মনে পাবলা বান্দার ডাক লেগেছে এই এই ভাই ভাই তার মানে উঠেও সময় বেলা নখ ফস করে ফাঁদি দিয়ে পড়া যাচ্ছে আমার জালসায় আসা যায় যাওয়া যায় না পেশাবের চাপ দিলে এখানে মুঠবে ও আস্তায় খাওয়া দিছ ও তোমাকে মিস কল দিছে তাই না না প্রেমিক কি এখানে ও একাই নেই আরো প্রেমিক আছে সাহস কি আমাকে দেখে শুনে আনছে যে বাচ্চা অন্তরে জালসায় পাবলিক আসা যায় যাওয়া যায় না আর তুমি টুক করে উঠে যাচ্ছ এত বড় বুকের বাটা তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين বাবা পানি পড়তেছ না একটু বাড়ি দাও তো وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بدماله حسنة جميع خصاله صلوا عليه وآله মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা জোরে জোরে বলুন মারহাবা আরো জোরে জোর হইল না জোরে বলুন মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান হরিল উজালা ও গো কামলিওয়ালা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী জোরকান মারাবা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী গেলেন রাতে আল্লাহর বাড়ি তুলির দরা সারি লা ইলাহা বাস থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফেটে দিবে আপনি এতগুলি মানুষ যেভাবে এই রাত্রিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আমাদের সিরাজগঞ্জে যদি 3 জন মহিলা যদি জরকা করে আমার কথা কি বুঝতেছেন জিকির করা কিন্তু ফরজ যখন কি জিকির দ্বারাও যায় বসেও যায় শুয়েও যায় সুবহানাল্লাহ এটা যখন একটা দিনে তো দেখলাম না যে বাড়িতে দাঁড়া থেকে জিকির করলেন অজ্ঞান হলেন আপনাকে হাসপাতালে নিল মসজিদে জিকির করলেন দাঁড়া থেকে অজ্ঞান হলেন হাসপাতালে নিলেন কিন্তু এইরকম প্রমাণ তো পাওয়া যায় না কিন্তু বাবার বাড়ি গেলে তো কাপড় ঠিক থাকে না একটু জিকির করেন লা ইলাহা হয় না লা ইলাহা এই কলে মার বান্ধবেলা
কাজে লাগবে মরণ বেলা এই কলেমা রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর্তা গাতারে কেনে মানো না লা ইলাহা ইলাহা আসিয়া করে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা আল্লাহ রাজস থেকে হুকুম এলো খুইলা দাও স্বর্গের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও একটু কথা বলবেন ভাই, একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ। ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেরহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেরহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, এখনো তারা আসতে পারে নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা কেউ ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জিনে ওরাও খুশি, ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। ওই দিন চাই বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুক কাটে নাই। ফেসবুক কাট, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীটা, আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম নাই। নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার দলের লোক। আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সুবহানাল্লাহ, জোরে কর। সেই নবীর উম্মত, এই নবীকে এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ পাঠালেন, যেই সমাজের মধ্যে লয়তানি, শয়তানি, চুরি ডাকাতি, চবুল করি, চোর যার মুল্লুক তার, পালকি যার বউ তার, এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে এই কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লাকর মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আজ সমাজের মধ্যে কোরআনের আইনের, কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিলে, ইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত বানি, এক গ্রাম থাকলে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চু আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নারী। আল্লাহ কাদের করি, আল্লাহ কাউরে খাওয়াই দুধ পাতে, কারুর ঘরে ওরাই সাউনি। জোরকন ঠিক কিনা? দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানায় ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই করুন সাল্লাল্লাহু।
সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন তো? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কথা আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথা জিজ্ঞেস করবে আল্লাহ সর্বপ্রথম। নামাজি ব্যক্তি বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, এটা জোরে বল। তারপরে আল্লাহকে বেনামাজি চেনে? কথা বলে চেনে? চেনে? যখন চেনে, চেনে এর মানে হলো যারা কথা বললো না, বোঝা গেল হারা নামাজ পড়ে না। আচ্ছা, এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? আলেমের চেহারা দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? যখন আরব জোরে কি আল্লাহ, আল্লাহর নাম একটু ভালো করে নেন, আত্মা খুলে নেন। শক্তি দেওয়ার মালিককে, কণ্ঠ দেওয়ার মালিককে। তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কাছে আল্লাহকে যদি ডাক দেন কিয়ামতের ময়দানে, এই খাতিরই তো আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ কর। না না, আমার এখন আল্লাহর নাম নিবে না, যখন মুহে প্যারালাইসিস হবে তখন বাঁচবে না, আল্লাহ নাম তখন আল্লাহ হইতে শুনবে, তখন আল্লাহ কইতে মুইতে ভালোবে। এখন আল্লাহর নাম দিবে না, ওই সময় নেব। তাহলে আল্লাহ দুই নম্বরে বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? আমি বাংলাদেশের সারা বাংলাদেশ স্তর দিয়ে দেখছি সবচাইতে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা? যারা আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়ে। এদের চাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে হইতে পারে? আর চালাক মানুষের অত ঠেকা পড়ে না যে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়া লাগবে, অত ঠেকা ওখানে পড়ে না। এখন তো ঠিক করবেনি। যারা কথা বলবে না আমি বসবো, ওরা নামাজ পড়ে না। আপনারা কে নামাজ পড়েন না পড়েন আমি কি কোনোদিন দেখছি যে কথা বলবে না তাহলে বসবো, যে ওই লোকটাই নামাজ পড়ে না। আর যদি দেখি যে ওই লোকটা নামাজ পড়ে, ও এমন অপমান করবো ইনটাকে যাইতেই বেরবে না। দরকার হলে লুঙ্গি টানতে খুলবো, আন্ডারুল বড় ভাই পাঠাবো। তা আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো? বান্দা কোনো কথা বলবে না। যে নামাজ পড়ে তারে কি কয়? নামাজি। কথা কয় না। যে নামাজ পড়ে তারে কি বলে? আরো জোরে। আচ্ছা, যে পড়ে না তারে কি বলে? তাহলে যে সুদ খায় তারে কি কয়? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। দরকার ঠিক কিনা? আচ্ছা, যে লোকটা নামাজ পড়ে না ওকেই তো বেনামাজি বলা হয়। এখন বেনামাজি ব্যক্তি ওখানে ঘোরাফেরা করছে, আমি মৌলানা সাহেবকে সভাপতি সাহেবের সাথে নিয়ে যদি বেনামাজি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, লোকটা খুশি নেবে। বাহ, নামাজ পড়ো না, ও তোমাকে বেনামাজি বললে তুমি রাগ করো, তার ব্যাপারটা কি? হ্যাঁ, ও তোমাকে পিসাব বলবো, তাই না? না না, আজকের থেকে বেনামাজি পিসাব করেন। তাহলে আল্লাহ বললো যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, আর বেনামাজি কথা বললে আপনি রাগ করবেন, তার কারণটা কি? যে সুদ খায় তারে কি কয়? জোরকম কি কয়? তাহলে যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে এই যে সভাপতি সাহেবকে আপনার এই মুরব্বীদেরকে সাথে নিয়ে যদি আপনার সুদখোরের বাড়িতে যদি ডাক দেয়, সুদখোর ভাই বাড়িতে আছেন, লোকটা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? খালি ও বেজার হবে না, ওর বই জাতালি আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা। এদিক টাকা চেহারাকে একেবারেই খারাপ নাকি? তেনা ওই দিক তাকান। ওটা আপনারে তুলে সারা বাংলাদেশের মানসিক দেখাবে না, সারা বিশ্বের মানসিক দেখাবে। হয়তো মানে ওই ডোনাল্ড ট্রাম্পও দেখতে পারে।
এদিক তাকান, আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যে সুদ খায় তারে তো বলা হয় সুদখোর। এখন আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ বলেন কি দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার 1 বেনামাজি। কথা কয় না, নাম্বার 1। এবার বেনামাজি বললে কি অসুবিধা লাগে নাকি? তখন আল্লাহ বলবে বান্দা নামাজ যখন পড়ছে আবার বেহেশতে যা। বান্দা জান্নাতের দিকে রওনা করবে, যাইতে যাইতে দেখবে যে জান্নাতের দরজার সামনে একটা তালা ঝুলতেছে। তালা বোঝেন তো, নামাজি ব্যক্তি হাত লাগাবে তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কারণ রাসূল বলছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারাই জান্নাতের চাবি পাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বেনামাজি ব্যক্তি চিন্তা করতেছে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে, এটা তো দেখছি। আমাদের দেশে কিছু লোক আছে 7 দিন নামাজ নাই, জুমার দিন শুক্রবারে টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবি আর জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি কল আইসি। এইরকম লোক আছে না? সেই লোকে আল্লাহ বলবে তুমি বেহেশতে যাও। উনি জান্নাতের দরজার সামনে গিয়ে এরকম করে হাত লাগাবে। নামাজি ব্যক্তি তো বেহেশতে যাবে, তালায় হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, উনি হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, তাও খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে এই জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? নামাজ না পড়ে বেহেশতে যাইতে চায়। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে তুমি আমার জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ তোমার চাবিটার কথা মনে নাই। কত বড় চালাক বেনামাজির গোষ্ঠী। আপনারা খুব ভালো, জয়পুরহাট জেলার লোক খুবই ভালো, এরা নামাজ পড়ে। আল্লাহ বলেন বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যাই নাই, বিটি প্রদর্শনকারী যাই নাই, তারা কি বলে নাই as-সালাতুল মিফতাহুল জান্নাহ? বলবে আল্লাহ গিয়েছে ওইটা কর্ণপাত করি রে। আল্লাহ বলে বান্দারে এইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। যারা নামাজ পড়ে না ওই ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওই ওরা শয়তানের নানা। এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজিরি পাজি। কত বড় বড় চোখ করে তাকাইছি। না না, আপনার চোখ দেখে কি আমি টেবিলের নিচে মাথা দেবো? ননি বাপ, আমার ভাইয়ের আমার মানুষ যখন মারা যাবে কবরস্থ করবে, কবরস্থ করে 40 গজ যখন দূরে সরে চলে আসবে, বাগান আপনার মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলবে মান রব্বুকা, আমার দিনকা আমার নবীকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব, ওনারা তো বছর লেগে আসে নাই, আমি বছর লোক চিনি, আমি যেই কব বসো বাবা, ওরা চলে যাবে। দেখবে বাবা বসো, ওই চলে গেল, দেখছে না। এই অভিজ্ঞ আজকের অভিজ্ঞ না, 32 বছর এই মাঠে, একবারে ভ্যালু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। এরা হাসি দিয়ে উড়ে দিল। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর, 9000 বছর বাঁচছে, আর 200 বছর তো বছরই রে। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। কি জানে বলতেছিলাম আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। রাবিয়া বস্তি একজন মহিলা, এই রাবিয়া যেদিন মারা গেলে মন কানে কি ফেরেশতা রাবিয়ার কবরের মধ্যে এসে বলে মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি প্রতি উত্তর করলেন আপনি কে? সুবহানাল্লাহ, এটা জোরে কর। ফেরেশতা কয় আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরে সলজব নিছি, এইরকম তো মহিলা দেখিনি কে, এই মহিলাটা কে? আল্লাহ কয় দেখো আমার এই বান্দিটাকে। সুবহানাল্লাহ, এটা জোরে কর।
এবার ফেরেশতা বলতেছে, রাবিয়া তুমি আমাকে চেনো না? কয় না তো, আমি আপনাকে কোনোদিন দেখি নাই। আপনি কে? কয় আমি হচ্ছে মুনকার নাকি ফেরেশতা। ও আপনি মুনকার নাকি ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখি নাই। আপনারা কি মুনকার নাকি ফেরেশতা দেখছেন? আমিও দেখি নাই, পড়ছি আর শুনছি। তো রাবিয়া বস্তি বলতেছে, আপনি কি জন্য আমার কবরের মধ্যে আসছেন? ফেরেশতা বলবে, আমি আসছি তোমার কবরের সলজবের জন্য। বলো রাবিয়া তোমার রব কে? রাবিয়া বস্তি বলে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হু। জোরকন সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ তো জোরই দেখতেছি না, মনে হয় সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে। আমার ভাইয়ের আমার রাবিয়া বললে, ফেরেশতা রে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি কয় রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আল্লাহর কি হই। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ রে, আল্লাহ বহুত নারী পুরুষের কবরে সলজব নিচে এইরকম মহিলা দেখিনে, এই মেয়েটাকে আল্লাহ বলে ফেরেশতা উঠে আয় আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। চিল্লাপান আল্লাহু আকবার। ফেরেশতা উঠে আয় আমার রাবিয়ার কবর থেকে উঠে আয় আমার রাবিয়া, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তাহাজ্জুদে নামাজ পড়িয়া আমি আল্লাহ আমার ইবাদত করছে, আমার বন্দেগী করছে, জিকির আজগার করছে। রাবিয়া ঈশার নামাজ পড়িয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন ইবাদত করতেছিলেন, জিকির আজগার করে, দরুদ শরীফ পড়ে, চোখে যখন ঘুম আসে, তন্দ্রা আসে, ঝুমে ঝুমে পড়ে, ইবাদতে ডিস্টার্ব হয়। আর রাবিয়া অমনি চোখ বলে, চোখে বলে, চোখে তুই ঘুম আসবি, আমার ইবাদতে ডিস্টার্ব করবি। নিজের চুলটা রশি দিয়ে বাঁধান বাঁধছে, আর সাথে তীরের সাথে, পরের আর সাথে খুঁটির সাথে বাঁধান বেঁধে রাখছে। আর রাবিয়া আপনার ইবাদত করতে করতে চোখে যখন ঘুম আসে, ঝুমিয়ে পড়ে। আর রাবিয়া বলে, চোখ রে ঘুম আসিস না, ওই দিন আর আমি ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চিল্লাকান আল্লাহু আকবার। ওই রাবিয়া সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত আর বন্দেগী করছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আসে, নামাজও কোনোদিন পড়ে না, রোজা বদন কোনোদিন রাখে না, এরপরে বাদে রাস্তা দিয়ে সুন্দর করে সাজগোজ করে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুবকের দেয়, শীষ বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের হাতে তালি সেনে নেওয়ালি গলি। এই অবস্থা আজকে অসভ্য সমাজের, এই সমাজের মধ্যে অসভ্যতা বাদান বাংলাদেশের নারীরা বাদান তৈরি করলেন। নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, জাকাতের বাদান দাঁড়ে না, পর্দা তো করে না, সব কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমাদের চেয়ে এই দেখো, আমাদের চেয়ে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এই বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের ভিতরে সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানি নিশ্চয়ই আল্লাহর জিনা যেবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে মাজান ঢুকে গেছে। তাহলে আল্লাহ নেক কাজের কথা বললেন। আমাদের দেশে কিছু লোক আছে মাথায় রাখে বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল, এরপরে পরে হলো পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি ভান্ডারি গজল গায়। খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। নবী কয় বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে?
এই যে কাপড়ে যদি হাতটা লুজ দেন, ভয় খান না, এই কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা হয় সাবান দিয়ে দলন দিলে পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা বান্দার দাগ লেগেছে, মনে বাবলা বান্দার দাগ লেগেছে। এই এই ভয় ভয় তার মানে উঠেও সময় বেলা নখ ফস করে ফাঁদি দিয়ে মারা যাচ্ছে। আমার জালসায় আসা যায়, যাওয়া যায় না, পেশাবের চাপ দিলে এখানে মুখবে, ও আস্তায় খাওয়া দিছ, ও তোমাকে মিস কল দিছে তাই না? না প্রেমিক কি এখানে ও একাই নেই, আরো প্রেমিক আছে। খাবে এরপরে পাড়া প্রতিবাসী খাবে, বাড়ি কুত্তা বিলেও খাবে। ওই যে কুত্তা মানুষ খায় আইতে কাটা ফালা দিবে, কুত্তা সেই গুণে খাবে, বিড়াল সেই গুণে খাবে। জামাই মাইকো চড়িয়া আপনাদের আবাদপুর থেকে ওই গ্রামে যখন চলে গেছে, সব বড় যাত্রী বাদান বসে পড়ছে, আর জামার মুখে বাদান রোমাল, এদিকে কুকুর এসে বলতেছে, জামার মুখের দিকে টাকা বলতেছে, সব মানুষ মুখে রোমাল নাই, তোর মুখে রোমাল। কুকুর এসে দমক দিবে, কে তুই? জামাই অমনি নাক ছড়ায়, আমার ওসিলে করে হাড্ডি কাটা খাইলি, আচ্ছা আমার কই বক। জামাই কয় আমার কথা কি বুঝতেছেন নাকি? কুত্তা যখন কয় বক, জামাই কয় আমার ওসিলে করে হাড্ডি কাটা খাইছে, আমার কই শোক, আমি হইলাম এই বাড়ির বর, আমার ওসিলে বড় যাত্রী খাইছে, আত্মস্বজন খাইছে, কুত্তা তুইও খাইছিস, আর আমার কই বক। আমার ভাইরা আমার, ওই দিন আল্লাহ নবী বর হবে, আর আমরা উম্মত হব বাদান, তার বিয়ের বাদান বড় যাত্রী। আর যখন প্লেটটা বাদান দিয়ে দিবে, এই রুটিটা আমাদের সামনে যখন বাদান দিবে, আর মাছের কলিজাটা যখন এনে দিবে, কিন্তু ওই জায়গাটা সর্বপ্রথম আপনার সর্বপ্রথম ওই কলিজা বাদানকে বাদান খাওয়া শুরু করবে, সর্বপ্রথম লোকমা দিবে কে? এই কথাটা আজকে আপনাদের সামনে বাদান উপস্থাপন করব। এই ওয়াজটা শুনে আজকে বাড়ি যাওয়া লাগবে। আর ওই বিয়ে কোন কোন মানুষ বাদান বড় যাত্রী হবে সে কথাটাও আজকে উপস্থাপনা করব। এক নাম্বার হলো আপনার ওই মানুষটা ইমান আনার পরে ওই মানুষটা জীবনেও কোনোদিন পণ মেয়ের দিকে বাদান, পণ নারীর দিকে মনটা দেয় নাই, আর পণ নারীর সাথে বাদান আপনার পরকিয়া করে নাই, ওই মানুষটা ওই দিন বিয়ার বাদান বড় যাত্রী হবে। আর আমাদের দেশের পরকিয়া সরে গেছে, এই যে মোবাইল প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। চিঠি লেখা লাগে, কথাই কয় না। মেয়ে সারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পদরের গুম তো পোলার বাঙল না। যেরকম ঠিক কিনা? পেটে বাজে যাই থাক, পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক, পরনে নাই থাক, মোবাইল সারা মিয়ার চলে না, হায় হায় মোবাইল সারা ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফদরের গুম তো পোলার বাংল না। চিল্লা বলুন ঠিক কিনা? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে? আল্লাহর নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিলিতাও উপস্থিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। আজ বাংলার জমিনের ছেলেরা মেয়েরা আপনার মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। কথা কর না কে? আজকে এখানে হবে তাফসির, আগামীকাল এখানে ওয়াজ হবে, আগামীকাল তাফসির হবে স্থলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে বিড়ি টান দিয়ে করবে। আর কত হুজুর দেখলাম রে, মানে সব গল্প হয় স্টলে। কতক্ষণ
একজনের মিয়া রাজশাহী ভার্সিটি পড়ে, তো ওই মিয়ার বাবা মানুষের শুনাচ্ছে, মিয়া একখান জন্ম দিছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পড়ে। ওখানে আসলে ছেলের বাবা, তার ছেলে 3 বছর ধরে লেখাপড়া করতেছে, গ্রামের লোকে বলে নাই। তো মিয়ার বাবা, ছেলের বাবা বলতেছে, তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, কি গল্প করো আর আমাকে ধমকাও? শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সব মানুষ ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? ব্যাকুল, আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে, আমার মিয়া সেই ক্লাসে সেই ভার্সিটির, তা আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গালগপ্পর জায়গা পাও না? কারণ কি এত টাকা লাগে, কারণ কি? তখন ছেলের বাবা বলতেছে যে কারণ হলে এই, তোর মিয়ার লাগে 10,000 টাকা আর আমার ছেলের লাগে মাসে 20,000 টাকা। কারণ হলো এই, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, ব্যাক করে। কথা কি খারাপ বলতেছি? জোরকন ঠিক কিনা? লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধ বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার মরিয়ম, আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, মরিয়মের সাথে আমার বিয়ে হবে। এই মরিয়মের বাজান আপনার দুনিয়ায় বিয়ে হওয়ার আগেই বাজানে একটা সন্তানের মা হয়েছে। আপনারা বলুন, এই জমিনে যদি বিয়ে হওয়ার আগেই যদি একটা সন্তানের মা হয়, আপনারা বলুন ওই পেটের বাচ্চাটা বাজান বৈধ না বাজান অবৈধ? জোরকন। আমার রাদিয়াল্লাহু তাআলা নূর জামানা একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে আর 8 মাসে গর্ভবতী। সুবহানাল্লাহ। স্বামী ডেকে বলে, বিবি রে, আজ 6 মাস যদি বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী। এ বিবি, এই অপকর্ম তুমি কার সাথে করলে? কার সাথে করিয়ে পাপের বোঝা আমার মাথার উপরে তুলে দিলে। বিবি বলে, স্বামী রে, এটা আমার অবৈধ সন্তান না, পাপের ফসল না, এটা হলো বৈধ সন্তান। চিল্লা কান আল্লাহু আকবার। ছেলেটাই কথাটা মার কাছে, বাবার কাছে বললো, ও মা, ও বাবা, 6 মাস ধরে আমি বিয়ে করছি, আমার বিবিকে 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে পেটে বাচ্চা। এখন আপনারা বলুন, একটা মেয়ের যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, আপনারা বলুন এটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? এবার ছেলে বলে, মা, এটা যদি অবৈধ সন্তান হয়, আমি এই মেয়েটাকে রাখবো না, আমার এই বউটাকে আমি তালাক দিব। এলাকার গ্রামের মধ্যে বড় বড় মাতবার, এরপরে মাতবারদেরকে বাদান, প্রধানদেরকে বাদান ডাকলেন, চেয়ারম্যানের মেম্বার আসেন, এলাকার শত শত মানুষ জমা হয়ে গেল। কি জন্য তুমি আমাদের ডাকছো? বলে, আমি এই জন্য ডাকছি, 6 মাস ধরে বিয়ে করছি, আমার বিবির পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। 6 মাস ধরে যদি বিয়ে করি, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়ে থাকে, আপনারা মাতবার মানুষ, মাতবার মানুষ, আপনারা প্রধান মানুষ, বিচার করে দেন এই সন্তানটা বৈধ না অবৈধ। এবার মেয়েটাকে বলো, গো মা, কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। কয় মাসে পেটের বাচ্চা? কয় 8 মাস। পরমাণিকে চেয়ারম্যান, মেম্বার, এমপিরা বিচার বিশ্লেষণ করিয়ে বলে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটে বাচ্চা হয়, এটা কোনোদিন বৈধ সন্তান হইতে পারে না, এটা হলো অবৈধ সন্তান। এবার ছেলেটা বলে, এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ রাখবো না, বউ তালাক দেবো, ওর 14 গোষ্ঠী তালাক দেবো। বউ তালাক দিলে 14 গোষ্ঠী তালাক হয় না? কথা কয় না।
তালাক হলে শ্বশুর কোন সত্য পুষ্টি তালাক দিব। এবার এলাকার সব মানুষ যখন বিচার করলেন এই মেয়েটার অবৈধ সন্তান, মেয়েটা বললো আপনাদের বিচার আমি মানি না, এই বিচারটা অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের কাছে সানি করব, খবরদার আমার স্বামী যেন আমাকে তালাক দেন না। বিচারটা বাদান থকিতে রইল। মেয়েটা বোরখা পরিয়ে হযরত ওমরের কাছে গেলাম, যায় দেখে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে। মেয়েটা বোরখা মুড়ি দিয়ে হযরত ওমরের সামনে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমার সালাম নেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে বলতেছে, মা কি জন্য তুমি আসছো? বলো হুজুর 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা, আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, স্বামী বলে অবৈধ সন্তান। এলাকার চেয়ারম্যান মেম্বার প্রধানেরা মাতবারেরা তারাও একই ঘোষণা দিয়েছে এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাপান আল্লাহু আকবার, নারে তাকবীর। হুজুর আমি আপনার কাছে আসছি বিচার সানি করবার জন্য, আপনি বিচার সানিতে সানি করিয়ে দেন। হযরত ওমর বলে, মা আগামীকাল আমি 10টার সময় করব, করলো লোকে দিয়ে পাঠা দাও, দূত মাধ্যমে বাদান আপনার পিয়ন মাধ্যমে চিঠি যখন পাঠা দিলেন, এই চিঠিটা লোকজনের কাছে চলে গেল। কি চাও? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এই মেয়েটার বিচার করবে, এর আগে তোমরা তালাক দিও না, যদি অবৈধ হয় হযরত ওমর এসে এর বিচার করবে, এরপরে যা করার তাই করবে। এবার এলাকার মধ্যে হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। কি চাও? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর এসে বাদান বিচার করবে। ও বাদান ঈশার নামাজ পড়ছে, এরপরে ঘুমাইছে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বলে, আল্লাহ এই মেয়েটার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। মেয়েটা বলে আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, এটা হলো আমার বৈধ সন্তান। আল্লাহ এই বিচার আমি কেমন করে ফয়সালা করব? ফয়সালা আনতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লাকান আল্লাহু আকবার। আশিকুকা ফুল লাগানো মাসিকুকা কান্দিও, আর হামনে ফুল লাগানো বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। আশিকুকা ফুল লাগানো মাসিকুকা কান্দেহি, আর হামনে ফুল লাগানো আকে লুকা কান্দেহি, আকে লুকা কান্দেহি। হযরত আলী ছিলেন নবীর প্রেমিক, ওমর ছিল নবীর প্রেমিক, সাহাবীরা বাদা নবীর প্রেমিক। আমরা যারা নবীর প্রেমিক কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আখিরি মোনাজাত না করিয়া কারা কারা বাড়িতে যাবে একটু হাত তুলে দেখান তো দেখি। না না, উনি তুলছে মোহব্বতে, মারহাবাতে জোরে কর। আচ্ছা আমার সাথে আখিরি মোনাজাত দিয়ে একসাথে বাড়ির যাওয়ার ইমানের স্পিরিট কি আপনাদের আছে? যে কার কার আছে আমি তাকবীর দেবো, হাত তুলে দেখেন। নারে তাকবীর, হাত টান টান করেন, দেখেন তো কে হাত তুললো না। যে হাত তুলো না বুঝতে হবে ওই লোকটা ইসলামের শত্রু। হাত টান টান করেন, আল্লাহ দেখো, হাত টান টান করেন, আল্লাহকে আমরা করছে রাজি রাজি। হাত নামান। আচ্ছা ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা তো জোরে কর। আমার ভাইরা আমার হযরত ওমর ঈশার নামাজ পড়িয়া বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়া মন্তব্য করলেন। ফজরের নামাজ পড়িয়া যাইয়া আলীর ঘরে দরজা নক করছে, ভাই আলী। হযরত আলী বের হয়ে আসছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি জানে আপনি আমার বাসায় আসছেন? আপনি যদি খবর দিতেন আমি যাইতেন, এত কষ্ট করে আসছেন কেন? দেখে বলে, আলী রে বিপদে পড়ছি আমি, তুমি পড়ো নাই। যে বিপদে পড়ে সেই যার কাছে যা বিপদ উদ্ধার হয়, সেই যায় তার কাছে যা হাজির হয়। চিল্লাকান আল্লাহু আকবার। আলী তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছি আমি। এ আলী, আলী বললেন আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন আপনি কি বিপদে পড়ছেন? বলে একটা মিয়ার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এবার এলাকার সব মানুষ বলে অবৈধ সন্তান, এবার স্বামী বলে অবৈধ সন্তান, কিন্তু মিয়াটা আমার কাছে বলছে হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে যদি বাচ্চাও হয় তারপর আমার এই বাচ্চা তো হলো বৈধ। আলী রে তুমি কি মতামত দাও, এটা বৈধ না অবৈধ হবে? আলী বললে এ মিয়া যদি সতী হয় অবশ্যই এই সন্তানটা বৈধ। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আলী 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয় কেমন করে পেটের বাচ্চা বৈধ হবে? আমার মাথায় ধরে না। আলী বলে তোমার মাথা যদি না ধরে আমার মাথায় ধরবে। এবার হযরত ওমর বলে এই জন্য রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, নবী বলছে নবী ইলমের শহর, আলী তার দরজা। আমার বিশ্বাস নেই আলী তুমি এইটার ফয়সালা দিতে পারবে। সিল্লাকান আল্লাহু আকবার। এই ওয়াজটা শুনবেন না, না শুনে চলে যাবেন। আর হযরত মরিয়ম আপনার বিয়া নাই হওয়ার আগে বাদান আপনার সন্তানের মা হয়েছে। সুবহানাল্লাহ। মরিয়ম যখন হাম্মাম খানায় ছিলেন, সেই মরিয়মের সাথে জান্নাতে আল্লাহ নবীর বিয়ে হবে। হাম্মাম খানায় যখন ছিলেন আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি যা মরিয়মের কাছে যা বলো, আর মরিয়মের পেটের মধ্যে থেকে আপনার স্বামী ছাড়া আমি সন্তান দান করব। জিবরাইল আলাইহিস সালাম যা বলে মরিয়ম আল্লাহ আমারে পাঠাইছে স্বামীবিহীন তোমার গর্ভে আল্লাহ সন্তান দিবে। কয় এটা কেমন করে সম্ভব হবে? বলে আল্লাহ সম্ভব, আল্লাহ পারবে, আল্লাহ পারে। এবার মরিয়ম দাঁড়া রইলে আপনার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সুরত দরিয়া মরিয়মের শরীরে বাদান ফুৎকার মারলেন, আর ওই ফুৎকারের থেকে হযরত মরিয়ম বাদান গর্ভবতী হলেন। আল্লাহ চাইলেন না, কারণ জান্নাতের মধ্যে আল্লাহর নবীর সাথে হযরত মরিয়মের বিয়ে হবে, আর এই অন্য লোক যায় মরিয়মের শরীরে ফু দিবে। আল্লাহ এটা চায় না। এবার আল্লাহ নবীর সুরত ধরাইয়া জিবরাইল আলাইহিস সালাম মরিয়মকে যখন ফুৎকার মারছে পেটে বাদান বাচ্চা হয়েছে। আস্তে আস্তে যখন 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 7 মাস যখন হয়ে গেছে, এই পেটটা আস্তে আস্তে বাদান সামনের দিকে বড় হয়ে গেছে। এলাকার মানুষ বলে মরিয়ম তোমার আব্বা ইমরান আলাইহিস সালাম আর তোমার মা হান্না এত ভালো মা সন্তানের বিটি হইয়া মারে অপকর্ম কার সাথে করলে? এই খানায় কাবার ভিতরে হাম্মাম খানার ভিতরে এই অপকর্ম কার সাথে করলে? সব মানুষ অনুমান করলো, আর কেউ করে না। মরিয়মের খালু জাকারিয়া আলাইহিস সালাম সেই জায়গা থাকে, জাকারিয়া ছাড়া আর অন্য লোক এই ধরনের কাম করে না। এই মন্তব্য করিয়া এলাকার সব মানুষ বলল ধর জাকারিয়াকে ধর। জাকারিয়া নবীকে যখন ধরা দিলেন, জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায় আর বলে আল্লাহ ঘটনা ঘটালে তুমি আর দাওয়া খাচ্ছি আমি। সুবহানাল্লাহ। ঘটনা কে ঘটাইছে? আর দোষ করছে কার উপরে? জাকারিয়া খালুর উপরে করছে। সব মানুষ মারার জন্য যখন ধাওয়া ধরছে, জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ ঘটনা ঘটালে তুমি আর দৌড়দৌড়ি করি আমি। এইরকম দৌড়তে দৌড়তে বাদান শত শত মানুষ পিছ পিছ যাচ্ছে জাকারিয়াকে মারার জন্য। এখন জাকারিয়া বাদান পেরেশান হয়ে গেছে, পালাবে কোথায়? সামনে একটা গাছ, এই গাছকে বললো গাছকে তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, আর যদি না করো কাফের বেঈমানেরা আমাকে মেরে ফেলবে। জাকারিয়া বলাও শেষ, গাছটা বাদান 2 ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে যখন ঢুকলো, আবার গাছ আগের মতোই রকম বাদান জোড়া লেগে গেল। এখনো কাফের বেঈমানেরা মনে মনে চিন্তা করতেছে জাকারিয়াকে ধাওয়া করতে করতে আসলে গাছের কাছে এসে হাওয়া হয়ে গেল। কই গেল? আপনার পূবে তাকায় পায় না, পশ্চিমে তাকায় পায় না, চতুর্দিকে তাকায় পায় না। মরুভূমির ভিতরে মুহূর্তের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম কোথায় গেল? ওই জায়গা ওরা হই হাল্লা করতেছে। এদিকে মিস্টার ইবলিস আপনারা দাড়ি নিয়ে নাতি হাতে নিয়ে বলে তোমরা হই হাল্লা করো কেন? কয় জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়াচ্ছি, ধরার জন্য আসছে, কিন্তু গাছের কাছে এসে হাওয়া হয়ে গেছে। শয়তান ইবলিস বলে কেউ জানে না, আমি জানি জাকারিয়া কোথায়। কয় জাকারিয়া আলাইহিস সালাম ধাওয়া ধরছে, গাছের মধ্যে ঢুকছে। কারণ মানুষ কোনোদিন গাছের মধ্যে ঢুকতে পারে। এবার
মিস্টার ইবলিস বলল, জাকারিয়া আল্লাহর নবী গাছে বলছে, গাছও কথা কয়। সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয় যায়া দেখে সবকিছু ঢুকে গেছে, কিন্তু পাঞ্জাবির জুব্বার এতটুকু পানি কানি পর্যন্ত মাদান বের হয়ে আছে। সব মানুষ বিশ্বাস করলেন আসলে জুব্বার কানি যদি থাকে তাহলে জাকারিয়া এই গাছের মধ্যে, সব মানুষ গাছটা মুহূর্তের মধ্যে গেরুয়া করে রাখবেন। মিস্টার ইবলিস বললেন, এইভাবে গেরুয়া করে যদি তোমরা থাকো, সাত্যের মধ্যে তোমাদের চোখে তন্দা আসবে, ঘুম আসবে। আল্লাহ নবী কোন ফাঁকে বের হয়ে যাবে তোমরা একে ধরতে পারবে না। অতএব মিস্টার ইবলিস গাছের থেকে বাদান পাতা পারিয়ে এরপরে বাদান আঁকালেন রিক্সা, উইতন, এইরকম করে বাদান তাস আঁকাইলেন, তাস বানালেন। ওরা তাস খেললেন। এই তাসটা, ওই তাসটা বাদান নিয়ে গেলেন আমেরিকানের একটা সাহেব। এই সাহেব আপনার এই তাসটাকে রিসার্চ করে কিভাবে খেলা লাগে এইটা পরিচালনা করলো। ওই যে সাহেবের একটা গোলাম আছে, আর গোলামের সাথে সাহেবের বিবি প্রেম করে ধরা পড়ছিল। এই জন্যই সাহেব বাদান আর গোলামের কান কেটে দিয়েছিল। তাসের মধ্যে এটাও তুলে ধরছে, কান কাটা গোলাম। আমার কথা কি বুঝতেছে আমার ভাইয়ের? আমার সকালবেলা সব মানুষ করা টানিয়া গাছ সহ জাকারিয়া আলাইহিস সালামকে যখন কেটে ফেললেন, কাটতে কাটতে জাকারিয়া আলাইহিস সালামের যখন শরীরে ফেস লাগছে, জাকারিয়া আলাইহিস সালাম ও বলবে, আল্লাহ কয়, জাকারিয়া রে, তুই আমার কাছে যদি সাহায্য চাইতে আমি আল্লাহ সাহায্য করতাম, কিন্তু তা না করিয়া গাছের কাছে সাহায্য চাইছো, গাছ তোমাকে বাঁচাতে পারবে না। আর যদি তুমি ও শব্দ যদি করো, নবীর নাম থেকে, নবীর খাতার থেকে তোমার নামটা কাটা যাবে। আমার বাইরে আমার যারা তাস খেলবে, নবী খুনের আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইবে। আল্লাহ বলে, আল্লাযিনা লা ইয়াশহাদুনা জুর। জুর শব্দর তাফসীর করতে গিয়ে তাম পৃথিবীর মুফাসসির কিরাম বলেছে, আপনার তাস তো খেলা দূরের কথা, তাস খেলার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না, জোরকান যাবে। যারা শোনার পরেও তাস খেলবেন, জানিয়ে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে নবী খুনের আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়ান লাগবে। কয় ঠিক আছে, বললেও ঠিক, না বললেও ঠিক। আমার ভাইরা, আমার ভাইরে, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। এবার হযরত আলী আর হযরত ওমর ওই পরের দিন বেলা 10টার সময় বাদান রওনা করছে। বাদান মনে আছে আপনার, হাজার হাজার মানুষ বাদান এসে বাদান জমা হয়ে গেছে, হাজার হাজার মানুষ আসছে। এই 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হবে। এই মেয়েটা 8 মাসে গর্ভবতী হয়েছে। এই বিচারটা হযরত ওমর আর হযরত ওমর কিভাবে করিবে ও বাদান দেখার জন্য হাজার হাজার মানুষ বাদান আসছে। একই দিনে 2টা মেয়ে বাদান বিয়ে হয়েছে। একই দিনে 2টা মেয়ে, 2টা ছেলে বিয়ে হয় কি হয় না? একই দিনে একটা লোক 2টা ছেলেকে বিয়ে করাইছে। বিয়ে করাইয়া বাড়িতে বাদান একসাথে বাড়িতে আনিয়া এক জায়গায় উঠোনে খাড়া করার পরে বাসর ঘরে যখন তুলে দিতে, ছোট বউ বড় ছেলের ঘরে ঢুকো দিছে, বড় ছেলের বউ ছোট ছেলের ঘরে ঢুকো দিছে। কথা কি বুঝতেছেন? একদিনে 2টা ছেলে বিয়ে করেছি, করা বউ একই সাথে যখন আসছে, ওনারা এক জায়গায় খাড়া করছে। খাড়া করে বাড়ির লোক সব আনন্দ করিয়া ছোট বউ লিয়া বড় ছেলের ঘরে তুলে দিছে, আর বড় বউ লিয়ে ছোট ছেলের ঘরে তুলে দিছে। বিয়ে দিছে কোল। ওই সময় ছেলেরা, আমাদের এমন একটা জামানা ছিল, আমরা কোল আগে বিয়ে করছি, বউ দেখিনি, কি করে দেখছি, ওই যে বাপ মা পছন্দ করে হুটকি এনে দিছি, ওই হুটকি লিয়ে জীবন শেষ। আর এখন যুবক ছেলেরা যদি বিয়ে করে, ওর চয়েস নাই, ও চয়েস করার লেগে 5টা বন্ধু নিয়ে যায়, দেখ মাল কি রকম। না, তোর চয়েসকে একবারই নষ্ট করে ফেলছিস। বিয়ে করবি তুই, থাকলে তুই ঘর সংসার করবি, চয়েস করবে তুই, তোর চয়েস একবারই শেষ করে ফেলছিস। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, ভালো করে
করে লক্ষ্য করে শুনুন, যখন বাড়িতে বাদাম দাঁড় করাইয়া হাত আনন্দ উল্লাস করিয়া ঘরে যখন তুলে দিতে গেছে, ছোট বউটা বড় ছেলের ঘরে তুলে দিছে, আর বড় বউটা ছোট ছেলের ঘরে বাদাম তুলে দিছে। বাসর ঘর বাদাম হয়ে গেছে, ওরা জানি এইটাই আমার বউ, বাসর ঘর হয়ে গেছে। বাসর ঘর যখন হয়ে গেছে, পরের দিনে বাদাম ফিরুনি হয়, কথা কয় না। পরের দিন ওই মেয়ের বাবার বাড়িতে লোক যায় না, কথা কর, মেয়ের বাবার বাড়িতে গেছে, যা বলতেছে, মা কেমন আছো? ভালো আছি। ও মা, জামাইকেও ডাক দাও। এবার জামাইকে ডাক দিছে, এবার বলতেছে, মা এর সাথে তো বিয়ে দিয়েই নেই। কে বাবা, কও কি তুমি? হ্যাঁ, এর সাথে বিয়ে দিছে, এর সাথে তো আমার বাসর ঘর হয়ে গেছে। এবার ছেলের বাবাকে দেখছে, কি ব্যাপার, খবর কি? কি খবর? কয় কি হয়েছে? এই যে কি হয়েছে, আমি তো এই ছেলের সাথে বিয়ে দিইনি, আমি বিয়ে দিছি তোমার ওই ছেলের সাথে। এখন ছেলের বাবাকে, তাই তো, এই ঘটনা ঘটছে, কি কেমন করে ঘটছে? মেয়েরা কয়, আমরা চিনিও না, জানিও না, স্বামীকে আমি দেখি নাই, স্বামী তো আমাকে দেখে নাই। কিন্তু এই জায়গা আপনার এক জায়গা দাঁড় করাইয়া এরপরে আনন্দ উল্লাস করিয়া বাসর ঘরে যার কাছে তুলে দিতে, তার সাথে আমার বাসর হয়ে গেছে। ছেলের বাবা মাথায় হাত দেয়, মেয়ের বাবা মাথায় হাত দেয়, সারে সর্বনাশ হয়ে গেছে। এখন কি করা যায়? বিয়ে তো আমরা ঠিকই ঠিক করছি, বিয়ে তো পড়াইছি ঠিকই, কিন্তু বাসর ঘরে কবুল হয়ে গেছে ঠিকই। বাসর ঘরে ঢুকাইতে গিয়ে ছোট বেটার বউ বড় বেটার ঘরে চলে গেছে, বড় বেটার বউ ছোট বেটার ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। কথা কি বাদান বোঝে? এই কথাটা এলাকার মধ্যে কি যে হই হই রই রই সুদ থাকে। আপনাদের ভালো লাগতেছে না? ওয়াজটা থুয়ে দে, আর এক ওয়াজ করি, শুনবেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। এবার ছেলের বাবা আর মেয়ের বাবা তর্ক করলে, বিয়ে আমি কিন্তু তোমার ছোট বেটার সাথে বিয়ে দিইনি, আমি বিয়ে দিছি তোমার বড় বেটার সাথে, কারণ আমি যদি ভাত খাওয়াই আপনার বড় বেটার সাথে ভাত খাওয়াবো। এবার ছেলের বাবা বলতেছে, সর্বনাশ তো হয়ে গেছে, আমি এখন কি করব? গুড়িয়া গেছে, আমার আর কি করার আছে? হাল হাফেজ কারি মৌলানা মুফতি ডাকে আনে, এক একজন বাদন এক এক রকমের ফতুয়া দেয়। কেউ বলে আবার বিয়ে করার লাগবে, কেউ কয় হিলে দেওয়া লাগবে, কেউ কয় বিয়ে হয় নাই। এইটা নিয়ে এলাকার মধ্যে হই হাল্লা বাদন শুরু হয়ে গেল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যায়, বলে হুজুর একই দিনে দুইটা ছেলেকে বিয়ে করা নিয়ে আসছি, আমার ছেলে বউকে দেখে নাই, বউ স্বামীকে বাদন দেখে নাই। এরপরে বিয়ে করা বাড়িতে আনছি, উঠানে দাঁড় করাইয়া আনন্দ উল্লাস করে ঘরে তুলে দিতে গিয়ে বুড়ু কমে আমার ছোট বেটার বউ বড় বেটার ঘরে চলে গেছে, আর বড় বেটার বউকে ছোট বেটার বউর ঘরে ঢুকে গেছে, বাসর ঘর হয়ে গেছে। হুজুর সারে সর্বনাশ হয়ে গেছে। এখন মিয়ার বাবা মা মানে না, হুজুর এখন কি করা যায়? এক একজন মানুষ এক এক ধরনের ফতুয়া দেয়। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোনো চিন্তা করিও না, সুন্দর ফয়সালা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। একটা ওয়াজ মনে পড়ে গেল, বলবো কি? বলবো। একটা লোক বিয়ে করছে তো আল্লাহ বেটা পুত্র দেয় না, বেটা পুত্র দেয় না, এখন কি করবি? যা সভাপতির কাজ জিজ্ঞেস করছে, সভাপতি সাহেব বিয়ে করছে, আল্লাহ ছেলে সন্তান দেয় না, কি করা যায়? আর একটা বিয়ে করো। কি করো? তা আর একটা বিয়ে করলেন। বিয়ে কয়টা হইলো? দুইটা হওয়ার পরে দীর্ঘদিন ঘর সংসার করার পরে ছেলে সন্তান হয় না। তখন যায় আর একজনে জিজ্ঞেস করছে, ভাই জান বিয়ে করছি দুইটা বউ, একটারও ছেলে সন্তান হয় না। ইসলামে তো জায়েজ আছে। কি আছে? তার মানে কি বুঝলো? তাহলে কয়টা হইলো? তিনটে বউলে সংসার করে, তা বেটা পুত্র হয় না। ভাইয়ের নাম কি? আপনার নাম কি? বাবু। তা বাবু ভাই জিজ্ঞেস করতেছে, বাবু ভাই বিয়ে করছে তিনটে, একটা বড় তো ছেলে সন্তান হয় না, কি করা যায়? বাবু ভাই সরল মানুষ তো পরামর্শ দিতে যে এবিও মরা ওবিও মরা। কি বুঝলেন? তাহলে কয়টা হইল? চারটা বিবি নিয়ে এখন সংসার করে। লোকটা করে, মানুষ চিন্তা করে, মরিচের দাম বছর গেলে 1000 টাকা কেজি হয়, আলুর দাম 40 টাকা কেজি হয়ে যায়, পেঁয়াজের দাম হয়ে যায় 200 টাকা কেজি, আর 70 টাকা কেজি চাউল। আমি 4টা বউ নিয়ে কেমন করে সংসার করব? মনে মনে তিনি কিয়াস করে মনে মনে চিন্তা করলেন, 4টা বিবির মধ্যে আপনার একটা বউ রাখবো, 3টাকে তালাক দেব। এখন আপনারা বলুন, ছোট বউ রাখবে না বড় বউ রাখবে না মেজ বউ রাখবে না সেজ বউ রাখবে?
না না, উনি কোনটা রাখবে এখন? ছোটটা রাখবে না বড়টা রাখবে? না ছোটটা কল চ্যাংড়া মানুষ, বড়টা কল বুড়ো হয়ে গেছে। এই লোকটা মনে মনে চিনতে ভাই চলে যেতে হয় না একবারে। আচ্ছা আবার আসবেন তো? না না, আমাকে লাগা দিয়েছে, আপনি চলে যাচ্ছেন। হয়তো যে সামিয়ানার ওপর দেখো হুজুরে লাগা দিয়েছে, সারা রাত বক বক করুক, আমরা বাজ্যা কোম্পানি। এইরকম লোক আছে না? আচ্ছা আপনারা কি ওয়াজ শুনবেন না চলে যাবেন? নারায়ণ তাকবীর। আজকে যখন আইসি একটু কষ্ট করে শোনেন, কত রাত হয়েছে? রাত তো বেশি হয়নি, 10টা হয়েছে না 12টা হয়েছে? 10:30। জোরকর মার হবা 11:30, মার হবাই তো জোরকর। আমার ভাইরা আমার, আমি প্রশ্ন করবো, আমি উত্তর দেবো, আপনারা শুধু শুনবেন, রাজি? এবার এই লোকটা মনে মনে চিন্তা করলো, এখন আপনার মাওলানার কাছে যা জিজ্ঞেস করলো, আপনাদের মসজিদের ইমামের কাছে যা বললো, হুজুর 4টে বিয়ে করছে, তার মধ্যে 3টে তালাক দেবো, একটা রাখবো, হুজুর কি করা যায়? এবার ইমাম সাহেব বলল, বিবি যদি অন্যায় না করে এই বউকে তালাক দেওয়া যাবে না। লোকটা কিয়াস করে চিন্তা করলেন, এইটা যদি না হয় তাহলে 4টে বউকে ডাক দিয়ে বললো, বিবিরে আমি বলবো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। বললো, বিবিরে 4 জনের কাছে প্রশ্ন করবো, 4 জন 4 রকমের উত্তর দিবে, যেটার সঠিক হবে সেইটা রাখবো, আর যার সঠিক উত্তর হবে না সেইটা তালাক দেব। কথা কি বুঝতেছেন? একবার বলবে, বউ বলবে 17 রাকাত, ওইটা জায়েজ থাকবে। আর যেগুলি এক কথা তো কেউ তো বলতে পারবে না যে 4 জনই 17 রাকাত বলতে পারবে না, এক একজন এক এক রাকাত বলতে হবে। আমার কথা কি বুঝতেছেন? এক এক রকমের উত্তর দিতে হবে, যে সঠিক উত্তর দিবে সেইটা রাখবে, আর যারা সঠিক 3টে দিতে পারবে না আপসে তারা তালাক হয়ে যাবে। এইবার 4টে বিবিকে ডেকে বলো, বিবি রে তোমাদের 4 জনের কাছে একটা প্রশ্ন করবো, 4 জন 4 রকমের উত্তর দেওয়া লাগবে, এক রকমের উত্তর দেওয়া যাবে না, বলো বলো। এবার বড় বউকে জিজ্ঞেস করতে, বিবি তুমি বলো 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? বড় বউ বলতেছে 20 রাকাত। আসলে কি সারাদিন 20 রাকাত নামাজ ফরজ হয়? এখন ওই লোকটা বলতেছে, বিবি রে আমি জানি তোকে আমি রাখবো, কিন্তু তুই আমার কপালে থাকবি না, তুই ডান পাশে যা, তুই তালাক হয়ে গেছিস। 2 নম্বর বিবিকে বলে, বিবি রে বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ সারাদিন? 2 নম্বরে বিবি বলতেছে 17 রাকাত। কয় তুই বাম পাশে আয়, ও তালাক হয়ে গেছে। 3 নম্বরে বউকে বলতেছে, বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজে সারাদিন কয় রাকাত? বিবি বলতেছে 15 রাকাত। কয় তুই ডান পাশে যা, হ্যাঁ তুই বাতিল। 4 নম্বর বিবিকে বলে, বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 4 নম্বর বিবি বলতেছে 11 রাকাত। বলে তোরা 3টা তালাক হয়ে গেছিস, এই যে জায়েজ আছে, এইটার হাত ধরে যখন ঘরে যাইতে চায়, আর 3টা বউ পিছন থেকে আপনার গায়ের জুব্বা করে ধরে, বারবার খোকো তুমি খাইয়া গেছো দান, এবার ধরা পড়িয়া গেছা ওরে সোনার সাথ। মারো একটু জোরে কর। আমার 3 জনে থুয়ে কই যাও? তোমরা 3 জন তালাক হইছো, এই তালাক হয় নাই, এই দুনিয়াকে নিয়ে যাচ্ছে। কয় আমরা কেউ তালাক হই নেই, এইটা নিয়ে বাদান গ্রামের মধ্যে বাদান হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। হাফেজকারী মৌলানা মুফতিরে বাদান আপনার প্রধানেরা ফতুয়া দিতে লাগলো। 3টে বিবির মধ্যে 4টে বিবির মধ্যে 3টে বিবি তালাক হইছে, আর একটা তালাক হয় নাই। এই বউ নিয়ে যখন ঘর সংসার করতে চায়, এলাকার মানুষ বলে এই গুণে মানি না, বউ তালাক দিয়ে কেন তোমরা ঘরে নিতে চাও? গ্রামের মধ্যে হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। এবার কেউ বলে বউকে হিল্লা দেওয়া লাগবে, কেউ বলে বউকে আপনার তালাক দেওয়া লাগবে। আমার ভাইরা আমার, এইটা যখন শুরু হয়ে গেল, লোকটা কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর একই আমার 4টে বউ, আমি বলেছিলাম 5 থেকে না 5 ওয়াক্ত সারাদিন 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ? যে সঠিক উত্তর দিবে তাকে রাখবো, যে উত্তর দিতে পারবে না সে তালাক হবে। হুজুর আমার এক বউ বলছে 20 রাকাত, এক বউ বলছে 17 রাকাত, আর একটা বউ বলছে 15 রাকাত, আর একটা বউ বলছে 11 রাকাত। আমি বললাম, হুজুর
হুজুর যে 17 বলছে সেই জায়েজ আছে, 3টা তালাক হয়ে গেছে, আমার 3 বিবি বলে তালাক হই নেই, এইটা নিয়ে গ্রামের মধ্যে হই হল্লা হয়ে গেছে। হুজুর এখন কি করা যায়, আমি তো ভুল করে ফেলছি, একটা বউ আমি তালাক দেবো না, এখন সংসার করতে চাই। এলাকার হাফেজকারী মাওলানারা কয় তালাক হয়ে গেছে, হুজুর আপনি আমার সুন্দর ফায়সালা দিয়ে দেন। আল্লাহর ওলি বলো চিন্তা করো না, একটা বউ তালাক হয় নাই, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা যখন বলছে যে একটা বউ তালাক হয় নাই, লোকটা দৌড়াইছে, কুদিয়াইছে, ভাই এই হুজুর গারে কথা আমি মানি না, কে আমার একটা বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। এই এলাকার হাফেজ কারি মুফতি মৌলানা সব চলে গেল আল্লাহর ওলির ইমাম আজম আবু হানিফার কাছে, যা বলতে হুজুর আপনি দেশের মধ্যে অশান্তি তৈরি করে দিলেন, বউ তো তালাক হয়ে গেছে, আপনি কোন কিতাব দেখে কোন কিতাব থেকে আপনি ফতুয়া দিলেন, খালি পড়াশোনা আপনিই করছেন, আমরা কি পড়াশোনা করি নেই, আপনি ব্যাপার বোঝেন, কথা কয় না। শুরু হয়ে গেল। আল্লাহর ওলি বলল আগামীকাল জুমা নামাজ পড়ে এর ফায়সালা দেবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এলাকার হাফেজকারী মওলানা সব স্ট্রাইক করলো, সব এক। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ তিনি একে একে এক সব মওলানা বলতেছে এইবার সাইজ করে ফেলা দেবো, ও ফতুয়া দেওয়া সাইজ করে ফেলা দেবো। আমাদের দেশের মধ্যে কেউ যদি একটু ভালো পারে ওই লোক দুর্বল করার জন্য মানুষ চেষ্টা করে, জোরকম ঠিক কিনে। একটা লোক বড় বর দিছে, ও চিন্তা করতে গেলে এত বড় বর দিল কোত্থেকে, এত টাকা পাইলো কোথায়, এই টাকার উৎস কোথায়, এরকম লোক আছে না নাই? পরের তা দেখে পেট ফুলাইও না। এই ওয়াজকে শুনবেন না না শুনে যাবেন? আমার মায়ের আমার তাই যদি শুনতে চান তাহলে আমি এই মাহফিলের ভিতরে বাদান, আমি একজনের কাছে বাদান, একজনের কাছে আমি 20,000 টাকা চাই, একজনের কাছে বাদান 10,000। যুবক কোন রাস্তা হিসাব দিতে হবে আমার আল্লাহ যিনি দরগায়, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাবা। আসুন ভাই।